মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ দেখেছে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ে ইরান। ফলে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, ইরানের এ শক্তির উৎস আসলে কি? যুক্তরাষ্ট্রের বিরোধিতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি নীতিগত বিষয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি শয়তানি শক্তি হিসেবে আখ্যায়িত করে এসেছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব। আর তাই যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের বিষয়টি নিয়ে ইরান অনেক আগে থেকেই সচেতন। আর এই কারণে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে নানা প্রস্তুতি সেরেছে ইরান। ইরান জানত তাকে এক সময় না এক সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখোমুখি হতেই হতো, নয়তো উপসাগরীয় অন্যান্য দেশের মতো মাথা নিচু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুগত হয়ে থাকতে হতো, যেখানে তাদের কথায় উঠতে ও বসতে হতো এবং ইরানের নিজেদের কোনো মর্যাদা থাকতো না। কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং উচ্চ সংস্কৃতি ও ঐতিহ্য এর অধিকারী দেশ ইরানের পক্ষে তা মানা কখনোই সম্ভব ছিল না। কূটনীতির ভাষায় একটা কথা খুবই প্রচলিত, আর তা হলো আমার শত্রু আমার বন্ধু। ইরান জানতো বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে তারা একা পেরে উঠবে না, আর তাই বিশ্বের আরেক পরাশক্তি চীনের সাথে জোট বাঁধে ইরান। চীনের সহায়তায় আর দেশটির নিজস্ব একাগ্রতায় আধুনিক মরণাস্ত্র তৈরি আর প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন করে ইরান সেই সাথে দীর্ঘদিনের বাধা বিপত্তির মাঝেও বেঁচে থাকার সক্ষমতা অর্জন করে ইরানিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধেও ইরান তার সেই সক্ষমতা দেখায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়ে দেশ দুটির বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোকে ধ্বংসস্তূপে পরিণত করে ইরান। কেবলমাত্র ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই শক্ত প্রতিরোধ গড়ে তোলে তারা। আর এ যুদ্ধে ইরানকে নানাভাবে সহায়তা করে দূরপ্রাচ্যের দেশ চীন।